কলকাতা নাইট রাইডার্স আইপিএলে খেলতে এসেছে নাকি প্রতিপক্ষ দলগুলোকে জয় উপহার দিতে? বল হাতে পাকিস্তান সুপার লিগে যখন আধিপত্য বিস্তার করছেন মুস্তাফিজুর রহমান, ঠিক একই সময় তার সাথে করা অবিচারের ফল ভোগ করে আফসোস করছেন শাহরুখ খান। টাইগার পেসারকে ছাড়া আসর জুড়ে এখনো অব্দি একটা ম্যাচও জিততে পারেনি তারা। আছে সবার আগে আসর থেকে বাদ পড়ার শঙ্কায় মুস্তাফিজ বিহীন কলকাতার এমন বেগতিক অবস্থা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। কথায় আছে, কারো সাথে কেউ অন্যায় করে কোনোদিন ভালো কিছু করতে পারে না। ঠিক সেটাই যেন হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের সাথে। মুস্তাফিজুর রহমানের সাথে যে বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি এবং তাদের কলকাতার ভক্তরা, তার পরিণাম এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ওপার বাংলার প্রতিনিধিরা। নাকের জল চোখের জল এক হয়ে আসর থেকে সবার আগে বাদ পড়ার শঙ্কায় KKR। মুস্তাফিজ বিহীন তাদের বোলিং ইউনিট যেন পুরোপুরি ছন্ন ছাড়া। সেখান থেকে এখন কপালে হাত কলকাতার টিম ম্যানেজমেন্টের। এবার আইপিএলে তাদের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের, কিন্তু টুর্নামেন্টের নিলাম থেকে তাকে নেওয়ার পরও আসর শুরুর আগে অপেশাদার এবং নোংরামি করে টাইগার পেসারকে অব্যাহতি দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এরপরই গোটা বিশ্ব ক্রিকেটে আলোচনা সৃষ্টি হয় তার ইস্যু নিয়ে। সেখান থেকে মূলত একে একে বিপত্তির সঙ্গী হয় KKR এর সেই রেশ এবং প্রভাব এখন বিদ্যমান তাদের দলের অবস্থানে। আসরের পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে আছে আজিঙ্কিয়া রায়হানের বাহিনী। টুর্নামেন্টে তাদের বোলিং সামর্থ্যের মূল স্তম্ভ ছিলেন মুস্তাফিজুর রহমান। তাকে নিয়েই আক্রমণ সাজানোর কথা ছিল টিম ম্যানেজমেন্টের, কিন্তু এরপর যা করলো তারা, সেটা নিশ্চিতভাবে এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে বহুদিন। আর সে অবিচারের ফল এখন ভোগ করতে হচ্ছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটিকে। এমনকি আসরে এখন সবগুলো ম্যাচে জয় পাওয়া তাদের জন্য এক প্রকার অবধারিত হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টে এখন অব্দি 4 ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। সেখান থেকে একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও বাকি সবগুলো ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে তাদের। তাও আবার সেখানে বোলিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। এছাড়া ফিজের বদলে নেওয়া হয় জিম্বাবুয়ের বোলার ব্লেজিং মুজারাবানিকে, তবে আস্থার প্রতিদান সেভাবে দিতে পারেননি তিনি। ব্যাটারদের রাজত্বে গিয়ে দুর্বল প্রজার মতোই শাসিত হয়েছেন মুজারাবানি। 2 ম্যাচে কলকাতার একাদশে সুযোগ পেয়ে 7 ওভার বল করেছেন ব্লেজিং মুজারাবানি। 75 রান দিয়ে শিকার করেছেন মাত্র 4 উইকেট, যেখানে তার ওভার প্রতি রান খরচের হার ছিল 10.71, যেখানে মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারে ইকোনমি রেট মাত্র 8.12। সব মিলিয়ে টাইগার পেসারের অভাবটাও মনে মনে ভীষণভাবে হয়তো টের পাচ্ছে অধিনায়ক আজিঙ্কিয়া রায়হানি থেকে শুরু করে সকলে। এদিকে কলকাতার যখন ফিজকে হারিয়ে এমন দিশেহারা পরিস্থিতি, তখন বিপরীত চিত্র লাহোর কালান্দার্সের। হীরার মণি পেয়ে তারা যেন এখন মাথায় তুলে রাখার অবস্থা। নিউজিল্যান্ড সিরিজের জন্য সাময়িক সময়ের জন্য দেশে ব্যাক করলেও বল হাতে নিজের জাত চিনিয়ে দিয়েছেন বামহাতি কাটার মাস্টার। PSL এ এখন অব্দি নিজের নামের প্রতি বলা চলে বেশ ভালোভাবেই সুবিচার করেছেন মুস্তাফিজ। শেষ ম্যাচেও পেশোয়ার জালমির বিপক্ষে শিকার করেছেন জোড়া উইকেট। টুর্নামেন্টে 5 ম্যাচে এখন অব্দি 6 উইকেট শিকার করেছেন মাত্র 7.12 ইকোনমি রেটে। বোলিংগরও 20-এর আশেপাশে। এখান থেকে বলা যায় কলকাতার আফসোসটা হয়তো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন মুস্তাফিজ। এবার আইপিএল নিলামে মুস্তাফিজের প্রতি আগ্রহ ছিল মোট 3টি শীর্ষ দলের। তারা হলো কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। সেখান থেকে রেকর্ড 12.5 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স প্রথমবারের মতো দলে নেয় কাটার মাস্টারকে।